নমস্কার বন্ধুরা, পিওর ভিলফুডের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি খুব সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা একদম নিরামিষ। উপোসের দিনে এই রেসিপিটা বাড়িতে তৈরি করে খেতে পারবে। আজকে আমি বানাবো সাবুর পকোড়া বা বড়া। তো চলুন রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি এখানে বড় দানা সাবু নিয়েছি, আপনারা ছোট দানাও সাবু নিতে পারেন। এই সাবুটা আমি এখন দুবার ভালো করে ধুয়ে নেব। সাবুটা আমি দুবার ভালো করে ধুয়ে নিয়েছি। এবার সামান্য একটু জল দেব সাবুতে, খুব অল্প পরিমাণে, যাতে একটু সাবুটা একটু ভেজানো থাকে। এই জলটা এবার সাবুতে টেনে নেবে। এবার এটা রেখে দেব। সাবুটা ঢাকা থাক, এদিকে আমি আলুগুলো কেটে নিই। আলুগুলো কেটে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আলুগুলো সেদ্ধ হোক। আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবারে একটা পাত্রে তুলে নিচ্ছি। আলুটা এবার ঠান্ডা হতে দেব। আর এদিকে যে সাবুটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সাবুটা একদম এই দেখুন, যে জলটা ছিল একদম শুষে নিয়েছে। এবার সাবুটা আমি একটা থালায় ঢালবো, ঢেলে একটু ছড়িয়ে দেব। এইভাবে ছড়িয়ে দেব। এবার এই সাবুর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি। টমেটোটা একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। বিট লবণ, আমি এখানে বিট লবণ দিচ্ছি। আপনারা যে নর্মাল লবণ খান সেই লবণ দিয়ে দিতে পারেন। স্বাদ অনুসারে দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো। শুকনো লঙ্কাটা আমি শুকনো খোলায় ভেজে একটু গুঁড়ো করে নিয়েছি। একটু পাতিলেবুর রস দিয়ে দিলাম। এবার যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো এইভাবে একটু মেখে মেখে দিয়ে দিচ্ছি। এটা ভালো করে মেখে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চিনেবাদাম। চিনেবাদামটা আমি শুকনো খোলায় ভেজে খোসাগুলো ছাড়িয়ে গুঁড়ো করে নিয়েছি। একদম গুঁড়ো করে নিইনি, হালকা গুঁড়ো করে নিয়েছি, একটু গোটা গোটা থাকবে। এটা দিয়ে দিচ্ছি। এবার এই বাদামের সঙ্গে ভালো করে মেখে নেব। বন্ধুরা, আমি এটা ভালো করে মাখিয়ে নিয়েছি। আর হাতটা ধুয়ে হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি, কারণ এটা হাতে যাতে না জড়িয়ে যায়, ভালোভাবে শেপ দেওয়া যায়। এখন আমি একটা শেপ করে তৈরি করে নেব। আপনারা আপনাদের ইচ্ছের মতন একটা শেপ দিতে পারেন। আমি একটা শেপ দিয়ে দিয়েছি গোল করে, দেখুন কত সুন্দর লাগছে। এই রকম করে আমি বাকিগুলো শেপ দিয়ে দেব।
আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খুব সুন্দর দেখতে লাগছে। এবার আমি এগুলো তেলে ভাজবো। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার এটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে, পকোড়াগুলো এবার তুলে নিচ্ছি। বন্ধুরা, এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সব সময়। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন যাতে সবার আগে আমাদের ভিডিও আপনাদের কাছে পৌঁছয়। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এবার যে বাকিগুলো আছে আমি ভেজে নেব। Good.